শেখ আবু সাইদ রহমতুল্লাহ আলাইহি যেভাবে গেছেন, অতীতে বহু মহব্বতের মানুষেরা পৃথিবীতে ছিলেন, তারা এইভাবে বিদায় নিয়েছেন। এখনো আমাদের মহব্বতের মানুষ যারা আছেন, আমরা সহ যারাই আছি, পৃথিবী থেকে একদিন বিদায় নিতেই হবে। जिसको समझाता है कि मेरा वो मगर मेरा नहीं, क्या बताऊं है किसका वो मगर मेरा नहीं। এই জন্য নিজেকে সাজানো, দুনিয়া আসলেই পর। আমার ছেলেও আমার আপন নয়, আমার মেয়েও আমার আপন নয়, আমার বাড়িতে তো আমার আপন নয়, আমার মা বাবা কেউ আমার আপন নয়, সবাই আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, যার ঘোষণা আল্লাহ তাআলা কোরআনেই দিয়েছেন। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। এই জন্য আখিরাতের জন্য নিজেকে সাজানো, যেহেতু সময় অল্প, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য প্রত্যেককেই যেন সাজাইবার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমাদের প্রত্যেককেই এখান থেকে বিদায় নিতে হবে, এই জন্য আখিরাতের প্রস্তুতি করা। আপনি যাকে আপন মনে করতেছেন, আমার ছেলে, আমার মেয়ে, আমার সহকর্মী, আমার ফ্যামিলি, আমার বাবা মা, সবাই আমার আপন, আসলে তারা কেউ আপন নয়। जिसको समझाता है कि मेरा मगर मेरा नहीं, क्या बताऊं है किसका वो मगर मेरा नहीं। दुनिया सौंदर्य है, अल माल वल बनून ज़ीनतुल हयातिद दुनिया। আমরা আসলেই মনে করি যে আমার সন্তান, আমার ধন সম্পদ, এগুলো আমার আপন। जिसको समझाता है कि मेरा वो मगर मेरा नहीं, क्या बताऊं वो है किसका वो मगर मेरा नहीं। আমরা ভাবছিলাম যে হয়তো এগুলোই আমাদের আপন, না, আসলে এই বাবাটা হবে ভুল। শুদ্ধ বাবাটাই হবে যে আমি আমার নিজেকেই যেতে হবে, আমার কবরস্থানেও আমার কেউ যাবে না, একাই যেতে হবে। আর যেই দিন আজরাইল আসবে, সেই দিন তোমাকে আর সামান্যতম ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. উপস্থিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম, আজকের এই সম্মানিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনার এই যুগে, ফিতনা ফাসাদের এই যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম একটা দ্বীনি মাহফিলে, এইরকম একটা জান্নাতি বাগানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই জায়গাটা একটা জমিন, একটা ক্ষেত, যে জায়গার মধ্যে মানুষ বীজ বপন করে, মানুষ ফসল উত্তোলন করে, রিজিকের ব্যবস্থা করে, কিন্তু সময়ের ব্যবধানে আজকে এই জায়গাটা জান্নাতের বাগান। এই জায়গার মধ্যে উলামায়ে কেরামগণ আসবেন, এই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, উলামায়ে কেরামের পা যে জায়গার মধ্যে পড়ে, সেই জায়গাটা বরকতি জায়গা হয়ে যায়। মুহতারাম হাজির, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল কাহফের শেষ নম্বর আয়াতের মধ্যে বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার এবং যারা নেক আমল করে তাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাত এমন এক জান্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাত এমন এক নাজ নিয়ামতের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মানুষ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, খালিদিনা ফিহা, আল্লাহ তাআলা বলেন ওই জায়গার মধ্যে সে চিরস্থায়ীভাবে বসবাস করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আল্লাহ তাআলা বলেন জান্নাত থেকে সেই ব্যক্তি কখনো বাহির হতে চাইবে না। এই জন্য যদি কোনো ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হতে চায়, কোনো ব্যক্তি যদি জান্নাতের মধ্যে প্রবেশ করতে চায়, তাহলে সর্বপ্রথম আল্লাহ তাআলার আদেশ হলো ঈমান। সর্বপ্রথম তাকে মুমিন হতে হবে, সর্বপ্রথম তাকে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা বলেন ঈমান আনতে হবে আমানতু বিল্লাহ, সর্বপ্রথম ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি, এবং দুই নম্বর ঈমান আনতে হবে আল্লাহ তাআলার ফেরেশতাগণের উপর। এইরকম ভাবে আল্লাহ তাআলার কিতাবাদি সহ সমস্ত নবীগণের উপর ঈমান আনতে হবে। যদি ঈমান আনা হয়, তারপরে দুই নম্বরের কাজ হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে, আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে, আল্লাহ তাআলার দাসত্ব করতে হবে। যদি তুমি ঈমানদার হও, যদি তুমি মুমিন হও, তাহলে তোমার মুখের ভাষ্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। যদি মানুষ জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করতে চায়, যদি মানুষ জান্নাতের অধিবাসী হতে চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে সর্বপ্রথম তোমাকে ঈমান আনতে হবে। কেমন ঈমান? ঈমানের মতো ঈমান, যে ঈমান আনলে একজন মানুষ দুনিয়ার মানুষের দাসত্ব মুক্ত হতে পারে, যে ঈমান আনলে একজন মানুষ দুনিয়ার মানুষের মুখাপেক্ষী থাকে না, যে ঈমান আনলে একজন মানুষ সব সময় সর্বোপরি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন থাকতে পারে, এমন ঈমান যদি তুমি আনতে পারো, তাহলে তুমি সত্যিকারের মুসলমান,
আজ আমাদের অবস্থা এরকম, আমাদের বাপ মুসলমান, আমাদের দাদা মুসলমান, আমাদের পরদাদা মুসলমান, সেই নিসবতে এবং সেই সিলসিলা অনুযায়ী আমরা মুসলমান, কিন্তু ঈমান আনার পর যে জিনিসটা আমাদের সর্বোপরি, সেই জিনিসটা হলো আমরা তাগুতকে পরিত্যাগ করা। ঈমান আনার পর যে জিনিসটা আমাদের জন্য জরুরি, সেই জিনিসটা হলো আমরা দুনিয়াবি নিজাম, মানুষের তৈরি শরীয়তের প্রতি বিশ্বাস রাখা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের প্রতি বিশ্বাস রাখা। যদি আমরা এই রকম ভাবে ঈমান আনতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি জান্নাতে প্রবেশ করবা। আর কেমন জান্নাতে প্রবেশ করবা? সেই জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। যেই জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জান্নাতু আদনি তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতুল ফেরদাউস এমন একটা জান্নাতের নাম, যদি কোনো ব্যক্তি জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই জান্নাতের মধ্যে তোমার জন্য রয়েছে দুধের নহর, ওই জান্নাতের মধ্যে তোমার জন্য রয়েছে মধুর নহর। যেই রকম ভাবে বর্ষার দিনে কোনো ব্যক্তি যদি নৌকা দিয়ে বর্ষার সময়ে গাঙ্গের মধ্যে নৌকা চালায়, তাহলে যেই রকম ভাবে নৌকা থেকে সে পানিতে স্পর্শ করতে পারে, আল্লাহর নবী বলেন তোমার জন্য জান্নাতের মধ্যে দুধের নহর আছে, মধুর নহর আছে। তুমি নৌকায় চড়বা, আর যেই রকম ভাবে তুমি নৌকা থেকে তুমি হাত দ্বারা পানি স্পর্শ করতে পারো, এইরকম ভাবে তুমি হাত দ্বারা দুধ স্পর্শ করতে পারবা, এইরকম ভাবে তুমি মধু স্পর্শ করতে পারবা। এমন এক নাজ নিয়ামতের জায়গা হলো জান্নাত, এমন এক বালাখানার জায়গা হলো জান্নাত। যদি কোনো ব্যক্তি একবার জান্নাতের মধ্যে প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াবগুনা হিওয়ালা, ওই ব্যক্তি জীবনে আর কোনোদিন ওই স্থান থেকে বাহির হতে চাইবে না। এই জন্য এই সমস্ত মাহফিল হলো দ্বীনি মাহফিল। এই সমস্ত মাহফিলের আয়োজন করতে গিয়ে এক একজন মানুষের মাথার ঘাম পায়ে পড়ে। এই জন্য উলামায়ে কেরামরা আজকে এই মাহফিলে আসবেন, বয়ান করবেন। আমাদের উচিত হলো উলামায়ে কেরামদের কথা শোনা এবং এই অনুযায়ী আমল করা, তাদের সামনে বসা এবং হাঁটু গেড়ে বসে তাদের কথা শ্রবণ করা, কুরআন এবং হাদিস অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করা। সময় সংকীর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, হযরতের কাছ থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম। হযরতকে মাহফিল কমিটির পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে নসিহত পেশ করবেন হযরত মাওলানা ইহসানুল্লাহ আজাদী। হযরত মাওলানা ইহসানুল্লাহ আজাদী।